ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে 5 প্যানেলে। জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, প্রতিরোধ পর্ষদ, স্বতন্ত্র প্যানেল, ছাত্র শিবির। এই 5 প্যানেল থেকেই এবার ডাকসু নির্বাচন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন সংগঠনের ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। প্যানেলগুলো প্রার্থী চূড়ান্ত হয়ে যাওয়ায় এখন ক্যাম্পাসে নির্বাচনী আমেজ তৈরি হচ্ছে। তবে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা এখনও তেমন শুরু হয়নি। 24 গণঅভ্যুত্থানের পর একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের একটা সুযোগ আমরা পাচ্ছি। সত্যিকার অর্থে আমরা ছাত্ররা নিজেদের কণ্ঠগুলো আমরা ছেড়ে আমাদের দাবিগুলো আমরা তুলে ধরতে পারছি। তাহলে আমারও আমার জায়গা থেকে আমার বিশ্ববিদ্যালয়কে দেওয়ার কিছু আছে। আমার কথাগুলো একটু উঠাবেন, এর জন্য মানে আমি যেটা বলি এটা উঠাবেন, যেটা বলি না এটা উঠাবেন না। সাদাকে সাদা আর কালোকে কালো। আশঙ্কাটা কি? হ্যাঁ, আমার আশঙ্কা হচ্ছে এটা হচ্ছে আপনার হাজী মোহাম্মদ মহসিন হলের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষে বিকেলে এক ব্রিফিংয়ে নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন জানান, ডাকসু কেন্দ্রীয় সংসদের 28 পদে মোট 509টি মনোনয়নপত্র জমা পড়েছে। যদিও বিভিন্ন পদে জন্য শিক্ষার্থীরা 658টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, সেই হিসেবে 149টি মনোনয়নপত্র জমা পড়েনি। তারা জানালেন, অনেক প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী থাকলেও ডাকসুর শীর্ষ 3 পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে মূলত 5টি প্যানেলের মধ্যেই: ছাত্রদল, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, প্রতিরোধ পর্ষদ, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। কারণ এসব প্যানেলের কম বেশি নিজস্ব ভোট রয়েছে। এছাড়া বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামের অনেক পরিচিত মুখ এসব প্যানেলে রয়েছে। বিশ্ববিদ্যালয় সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, 18টি হল সংসদে 234টি পদের জন্য 1427টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল। এর মধ্যে 1109টি মনোনয়নপত্র জমা পড়েছে, বাকি 318টি জমা পড়েনি। গতকাল প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ এবং অপরাজয় 71, অদম্য 24 বামপন্থী 3 সংগঠনের যৌথ প্যানেলে। এর আগে প্যানেল ঘোষণা করেছিল প্রতিরোধ পর্ষদ, বামপন্থী ছাত্র সংগঠনের যৌথ প্যানেল। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট হচ্ছে ইসলামী ছাত্র শিবির। এরপরে ডিউ পাস্ট মাহিন সরকারের নেতৃত্বাধীন স্বতন্ত্র প্যানেল। ডাকসু পর চেঞ্জ, ভোট পর চেঞ্জ, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফেডারেশন, ইসলামী ছাত্র আন্দোলন এবং সম্মিলিত ছাত্র ঐক্য স্বতন্ত্র প্যানেল। প্যানেল ছাড়াও অনেকে ডাকসুর বিভিন্ন পদে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে মনোনয়নপত্র কিনেছেন। ডাকসুর গবেষণা প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হওয়া সানজিদা আহমেদ তন্নিকে সমর্থন জানিয়ে নিজেদের প্যানেলে এই পদে প্রার্থী রাখেনি ছাত্রদল। গণতান্ত্রিক ছাত্র সংসদ, বামপন্থী 3 সংগঠন, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন। জুলাই গণ অভ্যুত্থানের সময় আহত হয়েছিলেন সানজিদা। তার রক্তাক্ত ছবি অভ্যুত্থানের অন্যতম আইকনিক ছবি হিসেবে সারা বিশ্বে পরিচিতি পেয়েছে। গতকাল ক্যাম্পাসে গিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন বিভাগ বিষয়ে বর্ষে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় যে অনেক প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী থাকলেও ডাকসুর শীর্ষ 3 পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে মূলত 5টি প্যানেলের মধ্যেই। সারা দেশেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে, দেশের সকল প্রতিষ্ঠানগুলোতে আলোচনা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন নিয়ে, ডাকসুর নির্বাচন নিয়ে। আমরা জানি গত ফাঁসিবাদ সরকারের সময় ডাকসু নির্বাচনে বিপি নূর নির্বাচিত হয়েছিল। তাকে যেভাবে আক্রমণ করেছিল ছাত্রলীগ, তার উপর যে অত্যাচার, তাকে যে মারধর, আমরা সেগুলো বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা দেখেছিলাম। সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম, তিনি সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক। এই প্যানেল থেকে জিএস পদে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি SM প্রার্থী করা হয়েছিল। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় ও গণতান্ত্রিক পন্থা উত্তরণের ক্ষেত্র হিসেবে চিহ্নিত হবে সকলের নিকট। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।